হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম নিরামিষ একটা পনিরের রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই নিরামিষ পনিরের রেসিপিটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটা তোমরা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, এমনকি পোলার সাথে খেতেও বেশ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। পনিরের এই রেসিপিটা করার জন্যে প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম 12-13টা গোটা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 1 চামচ চালমগজ, দিচ্ছি 1 টুকরো জয়িত্রী, 4টে ছোটো এলাচ, দিলাম 13-14টা কিশমিশ, আর দিলাম ভাঙা কাজু 1 মুঠ, দিচ্ছি 1/2 চামচ গোটা সাদা জিরে, 1/2 চামচ গোটা ধনে। এবারে সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম 4 চামচ রিফাইন তেল। আমি এখানে পনির নিয়েছি 300 গ্রাম। পনিরগুলো দেখো এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একবারে সবকটা পনির একসাথে দিয়ে ভাজবো না, পনিরগুলো আমি দুবারে ভাজবো। তাই প্রথমবারে দেখো বেশ খানিকটা পনির দিয়ে দিলাম, এরকম উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা পনিরের টুকরো ভেজে নামিয়ে নেব। পনির ভাজার তেলের মধ্যেই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে আমি একদম লোতে করে দিলাম, তা না হলে কি হবে, মশলাটা দেওয়ার সাথে সাথেই চারিদিকে তেলটা ছিটকে যাবে। এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। আবারও ভালো করে 5-7 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দিলাম মশলা ধোয়ার জলটা দিয়ে আরও 5-7 মিনিট ধরে কষিয়ে নেব। যত মশলাটা কষানো হবে দেখবে তরকারির স্বাদটা তত সুন্দর হবে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। জলটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে ঝোলটা দেখো ফুটে গেছে। এবারে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো দিয়ে আরও 2 মিনিট আমি একদম গ্যাসটাকে লোতে করে ফুটিয়ে নেব। তাহলে কি হবে, গ্রেভির সব স্বাদ আর গন্ধ এই পনিরের মধ্যে ঢুকে যাবে। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের নিরামিষ পনিরের রেসিপি। একবার আমার মতন করে বানিয়ে দেখো। আমার এই পনিরের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।